আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত, 20 রাকাত নাকি 8 রাকাত? এই নিয়ে আমাদের দেশে অনেক মত বিনিময় রয়েছে। আরবি তারাবি শব্দটি এসেছে রাহাতুন শব্দমূল থেকে, যার অর্থ বিশ্রাম। দীর্ঘ নামাজ পড়ার সময় প্রতি 4 রাকাত পর পর কিছুক্ষণ বিশ্রাম করার কারণে একে তারাবি নামাজ বলা হয়। রমজান মাসের তারাবি নামাজ নিয়ে অনেক মতভেদ থাকলেও ইসলামের নির্ভরযোগ্য দলিল অনুযায়ী 20 রাকাত তারাবি নামাজই প্রচলিত ও গ্রহণযোগ্য। প্রমাণ্য হাদিস ও সাহাবায়ে কেরামের আমল থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। তারাবির নামাজের রাকাত সংখ্যা ও বিশুদ্ধ দলিল। সাহাবী সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর যুগে মুসলিমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর সময়ও 20 রাকাত তারাবি পড়া হতো এবং দীর্ঘ সময় ধরে কোরআন তিলাওয়াত করা হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও 20 রাকাত তারাবির অনুমোদন দেন এবং মুসলিমদের তা আদায়ের নির্দেশনা দেন। 8 রাকাত তারাবি একটি বিভ্রান্তি। প্রথমবার ভারতবর্ষের কিছু আহলে হাদিস আলেম 1284 সালে 8 রাকাতের ফতোয়া দেন, যা আগে কোথাও প্রচলিত ছিল না। যেসব হাদিসে 8 রাকাত নামাজের উল্লেখ আছে তা আসলে তাহাজ্জুদ নামাজের জন্য প্রযোজ্য, তারাবির জন্য নয়। মক্কা ও মদিনার প্রধান মসজিদ সহ বিশ্বজুড়েই 20 রাকাত তারাবি পড়ার প্রচলন রয়েছে। তারাবির বিধান ও গুরুত্ব। 20 রাকাত তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদা, বিনা ওজরে এর কম পড়া গুনাহের শামিল। জামাতে পড়া মুস্তাহাব, তবে একাকী পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। নারীরাও 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে পারেন, তবে পুরুষদের মতো তাদের জন্য জামাত বাধ্যতামূলক নয়। কোনো নাবালেগ হাফেজের পিছনে প্রাপ্তবয়স্কদের তারাবি পড়া বৈধ নয়। বাংলাদেশে তারাবির নিয়ম। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নির্দেশনা অনুযায়ী প্রথম 6 দিনে 1.5 পারা করে এবং বাকি 21 দিনে 1 পারা করে তারাবি পড়ার নিয়ম নির্ধারিত হয়েছে। এতে মুসল্লিরা একই নিয়মে খতমে তারাবিতে অংশ নিতে পারেন। 20 রাকাত তারাবির প্রচলনই ইসলামের নির্ভরযোগ্য দলিল দ্বারা প্রমাণিত। যারা 8 রাকাতের প্রচার করেছে তারা মূলত তাহাজ্জুদের হাদিসকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। সঠিক ইসলামী অনুশাসন মেনে 20 রাকাত তারাবি আদায় করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।